নমস্কার, আমি বাসুদেব সামন্ত। আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো একটি ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে গেলে মূল ৩টি বিষয় যেরকম HTML, CSS, জাভাস্ক্রিপ্ট কিভাবে কাজ করে। যারা সদ্য এইচএস এবং মাধ্যমিক পাস করেছো তাদের জন্য অবশ্যই, যারা কম্পিউটার শিখছো বা কম্পিউটার শিখবে বলে ভাবছো, যারা ওয়েবসাইট ডেভেলপমেন্ট শিখবে বলে ভাবছো, অনেকেই আছে যারা এইচএস মাধ্যমিকের পরেই ওয়েবসাইট ডেভেলপমেন্টটাকেও তার কেরিয়ার হিসেবে বানাতে চায়। তারা ভাবছে আমরা ওয়েবসাইট ডেভেলপমেন্ট শিখবো, বা এখন অনেক ভোকেশনাল কোর্স বা 11-12-এ কম্পিউটার কোর্সের সঙ্গে HTML CSS থাকছে। তো তাদের জন্য ভিডিওটা। আমি একটা তো প্রথম ভিডিওতে চলে আসি আর বেশি ভিডিওটা না বাড়িয়ে। তো প্রথমে আমি একটা ওয়েবসাইট খুলে নিয়েছি, খুব পপুলার ওয়েবসাইট google.com, আশা করি সবাই জানেন ওয়েবসাইটটার নাম। তো এই ওয়েবসাইটটাও কোনো না কোনো ডেভেলপার তৈরি করেছে। এই ওয়েবসাইটেও HTML CSS জাভাস্ক্রিপ্ট ইউজ হয়েছে। তো আমি দেখাই এখানে HTML-টা কোনগুলো আর CSS কোনগুলো। দেখুন, এই ওয়েবসাইটটা ডেভেলপমেন্ট করার জন্য এখানে দেখুন ডকুমেন্ট টাইপ HTML, ওকে, বডি আছে, ডিভ আছে। ডিভের ভেতরে যেরকম, যদি এই যে সার্চ বক্সটা দেখতে পাচ্ছেন, এটা দেখুন টেক্সট এরিয়া। তো এই যে জিনিসগুলো, এগুলো হলো HTML। এরকম আরো হয়। দেখুন এখানে এই টেক্সট এরিয়াটা একটা ফর্মের মধ্যে থাকবে। তো এই ফর্মের অ্যাকশন, তো এই জিনিসগুলো HTML এ শিখতে হয়। আরো অনেক কিছু আছে HTML এ যেগুলো শিখতে হয়। তো খুবই সহজ জিনিস, আপনারা যদি শিখতে শুরু করেন আশা করি শিখে যাবেন সবই। তো HTML এর আরো অনেক কিছু ফর্মের মধ্যে হয়, যেরকম টেক্সট হয়, বাটন হয়। দেখুন এগুলো যেরকম ইনপুট টাইপ, সাবমিট বাটন আছে, হ্যাঁ ইনপুট, আর টাইপটা সাবমিট। তো এরকম আরো অনেক HTML এলিমেন্ট হয় যেগুলো আমাদের HTML ডেভেলপমেন্ট ওয়েবসাইট ডেভেলপমেন্টের জন্য আমাদের শিখতে হয়। এবার আসি CSS। মানে HTML এর কাজ হলো বেসিক ওয়েবসাইটের স্ট্রাকচার, বাটন, টেক্সট এরিয়া, এই ইন্টারফেসটার তৈরি করা, মানে স্ট্রাকচার তৈরি করা। এরপরে আসি CSS, ক্যাসকেডিং স্টাইল শিট। এই ক্যাসকেডিং স্টাইল শিট বা CSS এর কাজ হলো HTML এ যে স্ট্রাকচারটা আমরা তৈরি করছি সেই স্ট্রাকচারকে সুন্দর একটা রূপ দেওয়া, যেটা CSS এর কাজ। ক্যাসকেডিং স্টাইল শিট। এখানে দেখুন আমি এই ইন্সপেক্ট করার পর এলিমেন্টে গেলে দেখুন আমার কার্সারটা গেলে HTML এর পার্টটা দেখা যায়। আর ঠিক রাইট সাইডে স্টাইলস বলে একটা ট্যাবে আমি ওপেন করে আছি, যেখানে এই HTML এর CSS গুলো দেখা যাচ্ছে পরপর। এগুলো সবই CSS। ধরুন CSS এর কাজ কি সেটা দেখাই। ধরুন এখানে ডিভ ক্লাস একটা আছে, এখানে আমি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাইছি রেড। দেখুন এখানে সঙ্গে সঙ্গে রেড হয়ে গেল। ধরুন এখানে আমি উইথ দিচ্ছি 50%, দেখুন ছোট হয়ে গেল। তো এটাকে যদি আমি বাড়াই, দেখুন বাড়ছে। তো এই জিনিসটাই হচ্ছে কি CSS এর কাজ। এবার চলে আসি জাভাস্ক্রিপ্ট কিভাবে কাজ করে। তো ছোট্ট করে বলে রাখি, জাভাস্ক্রিপ্টের কাজ হলো ওয়েবসাইটের কিছু এফেক্ট দেওয়া, ঠিক আছে। তো সেটা কিভাবে দেখবো, একটা এক্সাম্পল দেখলেই আশা করি আপনারা কিছুটা বুঝতে পারবেন জাভাস্ক্রিপ্টের কাজ কি। দেখুন লেট ব্যাকগ্রাউন্ড ইকুয়াল টু document dot query selector late original equal to true। এই ভিডিও দেখে আশা করি আপনারা যারা এখনো জাভাস্ক্রিপ্টের কোড দেখেননি তারা বুঝতে পারবেন না। তো কোডটা দেখে ভয় পাওয়ার কিছু নেই, আমি জাস্ট কোডটা লিখছি। কোডটার
কমপ্লিট হওয়ার পরে যে এফেক্টটা আসবে ওয়েবসাইটে, সেই এফেক্টটা দেখে আশা করি বুঝতে পারবেন যে জাভাস্ক্রিপ্টের কাজটা কি, কেন আমরা জাভাস্ক্রিপ্টটা ইউজ করি। তার ছোট্ট ছোট্ট এক্সাম্পল আমি দেখাচ্ছিলাম। এইচটিএমএল দেখিয়েছি, সিএসএস দেখিয়েছি, এখন জাভাস্ক্রিপ্টের কি কাজ সেটা দেখাচ্ছি। তো সেট ইন্টারভাল ফাংশন, background equal to background dot style dot background colors equal to original yellow, otherwise it will be red. Now is original equal to not is original. That's it. And I need to put the interval time is 1 second. Let me check once. This is background document query selector. This is the class. It's going to set interval 1 second, background style. Fine. Now run. That's it. And this is why we are using JavaScript. তো জাভাস্ক্রিপ্ট আমরা এই কারণেই ব্যবহার করি। জাভাস্ক্রিপ্টের কাজ তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ভিডিওটা দেখে। আমরা ওয়েবসাইটে যদি কিছু এফেক্ট দিতে চাই বা এই ক্লিকে যদি কিছু এফেক্ট দিতে চাই, তো সেই রকম টাইপের কাজ আমরা এই জাভাস্ক্রিপ্ট ইউজ করে করতে পারি। সিএসএস ইউজ আরেকবার বলে দিই যে এইচটিএমএল এর কি কাজ। এইচটিএমএল এর কাজ হলো ওয়েবসাইটের এই বেসিক স্ট্রাকচার তৈরি করা। সিএসএস এর কাজ হলো এই বেসিক স্ট্রাকচারকে একটা সুন্দর ডিজাইন শেপে নিয়ে আসা। এই ধরুন সার্চ বক্সের যে রাউন্ড একটা শেপ আছে, এটাকে বলা হয় বর্ডার রেডিয়াস, সার্চের আইকন, এই যে বাটনগুলো, তো এগুলো সিএসএস লেখা হয়েছে। সিএসএস এর কাজ ওয়েবসাইটের বেসিক ডিজাইনটাকে তৈরি করা, মানে এই এইচটিএমএল স্ট্রাকচারকে সুন্দর একটা রূপ দেওয়া। আর জাভাস্ক্রিপ্টের কাজ হলো ওয়েবসাইটের কোনো ডাইনামিক এফেক্ট বা কোনো সার্ভার থেকে কোনো ডেটা ফেচ করে এনে ফ্রন্ট এন্ডে দেখানো, তো বা বাটন ক্লিকে কিছু একটা এফেক্ট দেওয়া বা কোনো কিছুকে হাইড করা, শো করা, তো এই সবগুলোই জাভাস্ক্রিপ্টের কাজ। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, যদি মনে হয় ভিডিওটি থেকে কিছু শিখতে পেরেছি, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার করবেন। যারা ওয়েবসাইট ডেভেলপমেন্ট শিখতে চায় তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন, যাতে আমি আরও নতুন ভিডিও তৈরি করার জন্য আরও মোটিভেট হই। ধন্যবাদ।